तो दीदी लेकिन प्लान करता है अगर बाकी का कंप्लीट करता है। কেয়ারটেকার আমাদের পুরো রাজবাড়ির আশেপাশটা ঘুরে বুঝিয়ে দেখাচ্ছেন ঘোড়া শাল কোথায় হাতি থাকতো, কোথায় সেপাহীরা থাকতো, এখানে একটা সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গ দিয়ে যাওয়া যায়, এগুলোতে রান্না হতো, রানীর রান্নাঘর আলাদা ছিল আর এমনি আর একটা রান্নাঘর ছিল যেখানে সব সময় রান্না হতো। আর এই যে ফল গাছ এত সব এগুলো সব রাজার আমলের থেকে লাগানো। আর এখানে এই যে সুড়ঙ্গ ও আমাকে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে, এই সুড়ঙ্গ দিয়ে যে যদি যখন যুদ্ধ হতো এই সুড়ঙ্গ দিয়েই বাচ্চাদের আর মহিলাদের বের করে দেওয়া হতো। সোজা সুড়ঙ্গ পথ চলে গেছে সুবর্ণরেখা নদীর উপর। এইগুলোই সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এবার এখান থেকে আমরা যে যাব, উপরে যে চৌকিদার বসে থাকতো সারা রাত জাগতে রাহো করতো, সেখানটা যাব। শেষে তারপরে রানী কোথায় রান্না করতো, কোথায় নাচঘর ছিল, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এত ভালো লাগছে যখন এই কেয়ারটেকার বলছে আমাদের এই কথাগুলো। এখানে নাচঘর ছিল, এখানে রানী রান্না করতো, এখানে নিজেকে যেন মনে হচ্ছে আমি সেই যুগের কথা আমার মনে পড়ছে, রূপকথার কথার মতো মনে পড়ছে। এত ভালো লাগছে। ইতিহাসটা সত্যি খুব ভালো, ইতিহাস জানলে বেশ ভালোই লাগে। এই রকমভাবে হুট করে রাজবাড়িতে আসতে পারবো সেটা ভাবতে পারিনি কখনো। আর সত্যিকারের রাজবাড়িটা এরকম ঘুরে দেখতে পারবো সেটাও ভাবিনি কখনো। রাজবাড়িটা এখন এইরকম ভগ্নপ্রায় দশা, কিন্তু যখন রাজারা ছিলেন তখন তো এরকম ছিল না। এইখানে লাইট ঝাড়বাতি এর চাকচিক্যই আলাদা ছিল। অনেক রানীর জিনিসপত্র আছে যেগুলো পিতলের কাঁসার, সেগুলো সব মারওয়াড়িদের বাড়িতে রাখা রয়েছে। আর এটা হচ্ছে উপরের ছাদটা, যে চৌকিদার থাকতো তার পাশের ছাদটা। এখান থেকে এই কাঠগোলাপগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কত বড় বড় কাঠগোলাপগুলো, এগুলো রাজার আমলেরই লাগানো। একটা গাছ মারা গেছে, বাকি 4টে কাঠগোদাম গাছ কিন্তু আছে। অসম্ভব সুন্দর একটা লাগছে এটা। ওই যে মারবাড়িটা কিনে নিয়েছে, কিছুটা করবে ও একটা হোটেল মতো করবে, আর বাকিটা একটা সংগ্রহশালা হিসেবে রেখে দেবে, যেটা আমাদের কেয়ারটেকার বলল। এইটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। রাজবাড়িতে এত সুন্দর আসতে পারবো, তবে এটা যদি রাজার আমলে হতো খুব ভালো লাগতো। এই পুরোটা কত বড় দেখেছেন, এটা হচ্ছে একদম উপরের ছাদটা, আর যেটা একদম নিচের ছাদটা দেখলাম সেটা একটা আলাদা ছাদ আছে, আর নিচে গ্রাউন্ড আছে। এটা হচ্ছে অন্দরমহল, আর যেখানে কয়েদিদের রাখা হতো, বিচার করা হতো, সেটা হচ্ছে বাহার মহল। এই রকম সব শুনছি, এগুলো শুনতে শুনতেই ভীষণ ভালো লাগছে, রোমাঞ্চকর একটা লাগছে যে আমরা তো এই শতাব্দীতে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আগেকার দিনে সত্যি রাজারা ছিল, তাদের বাড়ি ছিল। কখনো রাজারা বা আমরা ভাবিনি যে এরমভাবে রাজার বাড়ি এসে দেখতে পারবো, তাদের বাড়িতে ঘুরে ছবি তুলতে পারবো। ঘাটশিলায় আসলে অবশ্যই যদি আসেন এই রাজবাড়িটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। আপনাদেরকে নিচটা এবার নিয়ে যাই, চলুন। এবার এটা হচ্ছে রানীর রান্নাঘর। এখানে রানীর রান্না হতো, খাওয়া দাওয়া হতো। আর এই যে কেয়ারটেকার যে ঘরটা খুলছে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে রান্না করা হতো। এখানে রানীর উনুন টুনুন ছিল, যেটাতে তখনকার দিনে তো গ্যাস ইন্ডাকশান কিছু ছিল না, যা হতো কাঠের উনুনেই রান্না হতো। তো ওখানে রান্না হতো, এখানে খাওয়া দাওয়া হতো। এই উপরে বড় বড় ঝাড়বাতি ছিল, এইখানে থালা বাসন এই আলমারিতে সাজানো থাকতো। এইটা পুরোটাই রানীর ছিল। এবার এখান থেকে বেরিয়ে চলে যাব, দেখুন। এবার উপর থেকে নেমে এসে এই যে দরজা লক করে দিচ্ছে, তখনকার দিনে গ্রিলের ডিজাইন দেখেছেন কত সুন্দর। এবার উপর থেকে লক করে দিচ্ছে কেন, কেউ যদি নেমে আসে বা ছাদ দিয়ে যদি কেউ নামে। এখানটায় ওই কেয়ারটেকারের ছেলে ঘুমাচ্ছিল এইখানটায়। এবার আমরা যাব বাইরের দিকটায়, বাইরের দিকে কোথায় কি ছিল সেগুলো সব দেখব। এই কেয়ারটেকারের ছেলে বসে আছে, ঘুমাচ্ছিল যখন। এবার এই বাগানটা আপনাদেরকে দেখাবো, কত গাছ আছে, আম গাছ, জাম গাছ, তারপরে লিচু গাছ, হাজারটা গাছ। এই যে তখন এত সুন্দর সব
বাগান আপনি না দেখলে বুঝতে পারবেন না। তখনকার দিনে ওই যাওয়ার জন্য ইটের রাস্তা পর্যন্ত করা ছিল। আপনাদেরকে সবটা দেখাবো, চলুন আস্তে আস্তে। এই বাইরের দিক দিয়ে দেখুন, এখানে সিমেন্টের রাস্তা করা আছে। এই সিমেন্টের রাস্তা বরাবর সোজা সুবর্ণরেখার অবধি চলে গেছে। এটাই হচ্ছে সুড়ঙ্গ পথ। আর এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, রানীর যে রান্নাঘরটা দেখলেন, সেই রান্নাঘরের একটা দরজা হচ্ছে এটা দিয়ে বেরোনো যায়। এটা কি রান্নাঘর ছিল? এটা যে দেখভাল করে না দিদি, হ্যাঁ। ওদের রান্নাঘর যে দেখভাল করে না, ওদের রান্নাঘর। রান্নাঘর এখান থেকে এটা সুবর্ণ। হ্যাঁ, এটা পাকা আছে না, এটা চলে যায় সুবর্ণরেখা নদী, সুরঙ্গের মুখ করেছে না, একটু দেখা যাচ্ছে। ও আচ্ছা, চলুন। এখানে একটা সুড়ঙ্গ ছিল যেটা একদম সুবর্ণরেখা নদী অবধি সোজা চলে যেত। ঘাটশিলাতে যখন আপনারা আসবেন, এই রাজার বাড়িতে আসবেন, এখানে দেখুন রাজার বাড়ি থেকে একটা সুড়ঙ্গ, এখান থেকে একদম পুরো সুবর্ণরেখা নদী গেছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁধানো আছে, এর নিচে দিকে হচ্ছে সুড়ঙ্গের পথটা, এবং এর যে গেটটা যেটা রাজবাড়ির কাছে আছে, সেই গেটটা হচ্ছে দেখুন নিয়ে যাচ্ছে। এখানটা নোংরা হয়ে গেছে, এখন আর এই সুড়ঙ্গটা ব্যবহার করা হয় না। দেখুন নিয়ে যাচ্ছে, আপনারা একটু আসুন। এটা হচ্ছে সুড়ঙ্গের মুখটা, এদিকে আছে। এই দেখুন এইখানে ছিল গেটটা ছিল, এখান থেকে সুড়ঙ্গের পথটা ছিল একদম সুবর্ণরেখা নদী পর্যন্ত, যেটা এই গেটটা এখানটা ভেঙে গেছে, কিন্তু এর নিচে এখনো পর্যন্ত সিঁড়ি আছে, কিন্তু ব্যবহার করা হয় না। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে এখানটা ছিল মুখটা, এখান থেকে একদম সুড়ঙ্গটা ছিল সুবর্ণরেখা নদী পর্যন্ত। এটা একটা গুপ্ত পথ তৈরি করেছিল রাজারা। কেন তৈরি করেছিল? যখন বাইরের শত্রু যদি আক্রমণ করে, তাহলে বাড়ির যে মেয়েরা আছে বা বাচ্চারা আছে, তাদেরকে এই সুড়ঙ্গ পথের মাধ্যমে একদম সুবর্ণরেখা নদী পর্যন্ত পৌঁছে দিত, এবং সেখান থেকে নৌকোয় করে তারা অন্য জায়গায় চলে যেত, যাতে করে বাইরের শত্রুর হাত থেকে তাদেরকে রক্ষা করা যায়। এই জন্যই এই গুপ্ত পথটা তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গ পথ দেখে এবার এখান থেকে যাচ্ছি। এটা হচ্ছে রানীদের খাবার জল থাকতো। আর এবার রানীরা কোথায় স্নান করতো আপনাদেরকে নিয়ে যাই, চলুন। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি রানীর বাগানটা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানটা রানীর বাগান ছিল। এই যে চাতালটা দেখতে পাচ্ছেন, এখানে রাজা এবং রানী বসে থাকতো। চারিপাশে দেখছেন প্রচুর গাছ। এই গাছপালাগুলো রানীদের আমলেরই গাছপালা, মানে যখন রাজা রানী ছিল তখনকার আমলেরই গাছপালা, এবং কিছু গাছ হয়তো এখন নতুন করে লাগানো হয়েছে। এই জায়গাটায় রাজা এবং রানী তাদের টাইম কাটাতেন। এই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব পুরানো গাছ, রাজার আমলেরই গাছ এইগুলো। এই যে বাগানটা দেখছেন, এই বাগানের এই যে চাতালটা, এটার এক পাশে রানী বসতো আর এক পাশে রাজা বসতো। আর এই যে দেখুন, এই যে নষ্ট হয়ে গেছে, এটা একটা বাথটব ছিল। এখানে একদিকে রানী বসতো আর একদিকে রাজা বসতো। বসে এটা পুরোটা জলে ভর্তি থাকতো, এবং এর উপরে পদ্মফুল ছেটানো থাকতো, এবং রাজা রানী এখানে এই বাথটবে বসে স্নান করত, এবং এই যে প্রাকৃতিক শোভা ওনারা এনজয় করতেন। এই যে দেখতে পাচ্ছেন, বহুত পুরনো, এখন নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখছেন, এদিকে দেখুন একটা পাতকুয়ো আছে। এই যে পাতকুয়ো, তার পাশে দেখুন একটা রুমের মতো আছে। এখানটার রানী জামা কাপড় চেঞ্জ করতেন এই জায়গাটাতে। খুব পুরনো, সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এই যে রাজার যে বাড়ি, এটা কয়েক বিঘা জায়গা জুড়ে এই বাড়িটা। ফলে এনাদের পক্ষে 2-3 জনের পক্ষে পুরো জায়গাটা দেখভাল করা সম্ভব নয়। সেই কারণে আগে খুব বাজে আড্ডা হতো, খুব বাজে ঘটনা ঘটতো। সেই কারণে এখন যিনি মালিক আছেন, যিনি কিনে নিয়েছেন, একজন মারোয়ারি ফ্যামিলি এটি কিনে নিয়েছেন। কিনে পুরো যে এরিয়াটা উনি সিসিটিভি বসিয়ে দিয়েছেন। ফলে এনাদের পক্ষেও সুবিধা হয়েছে, পুরো জায়গাটাকে দেখভাল করার সুবিধা হয়েছে। খুব বড় এরিয়া জুড়ে এই রাজার বাড়ি ছিল। বলছি আপনার এখানে রাজার বাড়িতে এখানে এসে খুব ভালো লাগলো। আপনি সব জায়গাটা খুব সুন্দরভাবে ঘোরালেন।
এখানে ভিডিও আমি করলাম, আপনার এখানে ছবি নিয়েছি, এটা হ্যাঁ, কোনো যায় অসুবিধা নেই তো? না না ছবির কোনো অসুবিধা, ঠিক আছে। না মানুষ ছাড়ে ইউটিউবে ছাড়ে যে সত্যি আছে গলত আছে, মানুষ একটু বলে না যে হ্যাঁ কার দুঃখ আছে কার সুখ আছে দিদি, ওইরকম তো আমাদের তো দুঃখে জিন্দগি গুজাচ্ছি। আর এমনি কোনো অসুবিধা নেই তো, এটা ইউটিউবে দিলে কোনো অসুবিধা? অনেক সুবিধা নাই নি। আমরা কেয়ারটেকারের মুখ থেকে কথা শুনে এবার কেয়ারটেকারকে 100 নয় 200 টাকাই দিলাম, আর বাচ্চাটাকে কিছু চকলেট বিস্কিট আমাদের ব্যাগে ছিল সেগুলো দিয়ে এবার এখান থেকে আমরা রওনা দেব রঙ্কিনী মন্দিরে। তো চলুন এখানটা রাজবাড়িটাকে শেষবারের মতো দেখে নিই, খুব ভালো লাগলো, এত সুন্দর লাগলো এই রাজবাড়িটা। এবার এখান থেকে চলে যাব রঙ্কিনী মন্দির। চলুন রঙ্কিনী মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। মন্দিরটা খুব সুন্দর জাগ্রত মন্দির, আজকে আবার ছিল শনিবার, তো সে কারণে আবার একটু পুজোও দিলাম। এই যে মন্দিরে চলে এলাম, সব এই বেশিরভাগ কাছাকাছি এইগুলো, প্রথম দিনকে যে কটা আমরা সাইট সিন করছি সবটাই খুব কাছাকাছি। এই যে মন্দির, এখানে আছে শনি বাবার মন্দির, এই যে ধূপ বাতি দিচ্ছে, আর এই যে কলেতে হাত পা ধুতে পারবেন, আর ভিতরে আছে মায়ের মন্দির। তবে এখানে একটু ডালা কিনে নেব, নিয়ে তারপরে মায়ের পুজো দেবো, আগে হাত পা ধুয়ে নিই। আমরা এখানে ডালা কিনে মন্দিরে পুজো দিয়ে দিলাম, দিয়ে তারপরে যাব অন্য একটা ডেস্টিনেশনে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। পরের পার্টে আবার দেখা হবে।